হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানাদিসা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমি বেলে নিচ্ছি এখন রুটিটা। ঠিক আছে, এই রুটিটা দিয়ে কি করব তোমরা নিশ্চয়ই ভাবছো। চলো দেখা যাক কি করি। তো দেখো, আমি চাটুতে দিয়ে দিলাম রুটিটা। তার আগে দিয়ে দিয়েছিলাম হালকা একটু ঘি। ঠিক আছে, তো ঘিটা কেন দিয়েছিলাম? হ্যাঁ, আজকে বানাবো দিশার জন্য এগ রোল। ঠিক আছে, তো তোমরা এটা দেখো আর দেখে নিজের বাচ্চাদের এটা বানিয়ে দাও। দেখো তোমরা কেমন ভালো মায়ের ক্রেডিটটা আজকেই পেয়ে যাও। তো চলো, আমি এটাতে একটু উপরে ডিম দিয়ে দিলাম। আমি একটু হালকা করেই দিলাম, কারণ ও তো একটু ছোটো, তার জন্য। আর এটা তো সন্ধ্যেবেলা খাচ্ছে, রাতে আবার খাবার খাওয়াবো, তাই একটু হালকা করে ডিম দিলাম। ঠিক আছে, যাতে যাতে খালি ডিমের স্বাদটা পায়। ঠিক আছে, পেটটা না ভরে। ঠিক আছে, কারণ আমি একটু পরেই ওকে খাওয়াবো, এখন বাজে 7টা। তো আমি এতে দিয়ে দিলাম একটু সাদা তেল। ঠিক আছে, সাদা তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে উল্টে পাল্টে নেব। ঠিক আছে, আর আমি এর সঙ্গে কী কী সার্ভ করব তার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। কী কথা বলো তো? বলবো। চলো, বলেই ফেলি তোমাদেরকে আসল কথাটা। আচ্ছা, তোমরা কি বাচ্চাদেরকে বাইরে থেকে খাবার কিনে দাও? কেন? বাইরে থেকে কেন কিনে দেবে? নিজেরা বানিয়ে দেবে। কেন বলো তো? তার আগে আমি তোমাদের এইটা একবার বলে দিই। চলো, আমি এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, শসা, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর নুন, আর দিয়ে দেবে একটু সস, টমেটো সস। ঠিক আছে, তো দেখো আমি এগুলো দিয়ে জাস্ট তাকে সার্ভ করে দেবো। ও তো খেয়ে জাস্ট খুশি হয়ে যাবে। তোমরা বুঝতেও পারছো না নিজে। তোমরা এটা বাচ্চাদেরকে বানিয়ে দাও, তারপরে তো তাদের খুশিটা দেখবে। তো দেখো, আমি এটা দিশাকে সার্ভ করি। আর হ্যাঁ, তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যেই কথাটা বলছিলাম সেটা হলো, দেখো তোমরা বাইরে থেকে যে খাবার কিনে দিচ্ছ, কোন ভরসায় কিনে দিচ্ছ আমাকে একটু বলতে পারো? বলতে পারবে না। কেন বলো তো? তোমরা যে বাইরে থেকে খাবার, যে দোকানের খাবার কিনে দিচ্ছ, যাই হোক না কেন, ঠিক আছে, সেই খাবার যখন প্যাকেজিং না হয়, ধরো যে চাটুতে বানিয়ে দিচ্ছে এগ রোলটা, সেই চাটুটা কি ধোয়া? তারা কি সবসময় ধুয়ে খাবার করে? একদমই কিন্তু না। এটা তোমরা মোটেই ভেবো না যে বড় রেস্টুরেন্ট থেকে খেলেই তারা কিন্তু ধুয়ে ব্যবহার করে, এরকমটা কিন্তু না। অনেক সময় তারা তো হাতও ধোয় না। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো বাচ্চাদেরকে এই রকম খাবার কখনোই বাইরে থেকে কিনে দিও না, যেগুলো প্যাকেজিং ছাড়া। ঠিক আছে, যে খাবারগুলো তোমরা বাইরে থেকে কিনে দাও সেগুলো অবশ্যই প্যাকেট করা থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখো কথা বলতে বলতে অনেক দেরি করে দিলাম। আর দিশারও অনেকটা দেরি হয়ে গেল খাওয়া রেডি করতে দিতে। তো আমি দেখো এটাকে মুড়ে দেবো কাগজ দিয়ে। ঠিক আছে, প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আমি চেষ্টা করলাম আর ভালো করে মুড়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আমি এবার এটা দিশাকে দিয়ে দেবো। তো তোমরাই বলো রোলটা কেমন হয়েছে। ঠিক আছে, আর বেবিদেরকে বানিয়ে দাও। আর দিশা আজকে পড়েছিল আলতা। ঠিক আছে, তো তোমরা দেখো, ও তো আজকে খেতে খুব আমার হাত থেকে কেড়ে নিল। এ মা, এটা কি করলো তোমরা দেখতে পেলে? তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। ঠিক আছে, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন আসি, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।